হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের এই ছোট্ট পর্বতে আমি তৈরি করছি ডিমের একটি রেসিপি। সাধারণ ডিমকে এইভাবে যদি আপনারা অসাধারণভাবে একটু তৈরি করে খান তবে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সিম্পল এবং খুবই মজাদার ডিমের এই রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি বেশ কয়েকটা ডিম। একটা বোলের মধ্যে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এইবার অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের উপর আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। তারপর ফেটিয়ে নেওয়া ডিমটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এইবার এই ডিমটাকে আমি একটা স্টিমে বসাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি। তার উপর ডিমের বাটিটা আমি বসিয়ে চাপা দিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ পর চাপাটা খুলে ডিমটাকে দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে ডিমের ভেতর সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার ডিমের এটা ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো পিসগুলোকে আমি সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি। ঠিক এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এবার সেদ্ধ করা ডিমগুলোকে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এবার আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আর আগের থেকে ডিমগুলো কিন্তু অনেকটা বেশি ফুলে উঠেছে। ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সব ডিমগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। এখানে পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে এখানে কষানো হয়ে যায়। মশলা খুব ভালো করে এখানে কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এইবার এই ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোল ভালো করে ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি কিন্তু ডিমের এই অসাধারণ রেসিপিটি। সাধারণ ডিমকে এইভাবে যদি আপনারা রান্না করে খান তবে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এটি বানানো ভীষণই সহজ, যে কেউ দেখলে এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। ধন্যবাদ।